নমস্কার বন্ধুরা, শাশ্বতী জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। নতুন বছরের প্রথম দিনটা শুরু করলাম ঠাকুরকে সেবা করে। ঠাকুরের ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। আমার গোপালগুলোকে বাদ দিয়ে সমস্ত ঠাকুরের সোয়েটারগুলো খোলাও হয়ে গেছে আমার। ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে তারপর একবার ছাদে গিয়েছিলাম। চলুন আকাশটা দেখাই। আকাশটা দেখুন, পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, তাই আবছা লাগছে। আর কাগজ ফুলের রংটা কি সুন্দর, তাই না বলুন? খুব মিষ্টি রং। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধুমাত্র শীতেই ফোটে, প্রচুর হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার নিচে নামা যাক। দেখতেই পাচ্ছেন কত আনাজ কাটা হয়েছে। বেগুন, আলু, পালং শাক, বাঁধাকপি, প্রচুর প্রচুর। আর এই যে একসাথে কত বড় বড় বাসনগুলো রাখা। বলতে পারবেন কেন রাখা হয়েছে? বলতে পারবেন না তো? তাহলে আমিই বলে দিচ্ছি। কারণটা হলো, আজ আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করে খাবো দুপুরবেলা। তাই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কাকলি প্রতিটা সবজি ধুয়ে নিচ্ছে ভালো করে, কারণ সবজিগুলো আমি গতকাল রাত্রে কেটে রেখে দিয়েছিলাম। এদিকে বালতিতেও জল ভরা হয়ে গেছে, আর মাইমাও চলে এসছেন। মুড়ি খাওয়া হবে বলে স্যালাডগুলো কেটে নিচ্ছেন, মানে ওই গাজর আর শসাটা কুচিয়ে নিচ্ছেন। চলুন তাহলে দেখি আর কি কি কাজ হলো। আলু আর বেগুন ভাজা হবে বলে সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাইমাও শসা কাটা শুরু করে দিয়েছেন। আর এদিকে কর্তামশাই আর জামাইবাবু তাদের কথাবার্তা বলছে। আর এই যে ভাগ্নিরা চলে এসছে, মুড়ি খেতেও বসে গেছে। আর আমাদের রিওবাবু তো আছেই, দেখতেই পাচ্ছেন। আর দিদি ভাই মূলো কাটছে। শীতকালে মূলো যা লাগে না মুড়িতে, কি বলবো। এদিকে মা বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছেন, সেই জন্য কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছেন। আর তার সাথে তো গল্প চলছেই আমাদের। এই যে জ্যাঠাই, দিদি ভাই, মা সবাই একসাথে আছে। দিদিভাই আর মাইমা গল্প করছে। আর কফি হবে বলে মা গরম জল বসিয়ে দিয়েছেন। মাইমা খিচুড়ি চাপিয়েও দিয়েছেন, একবার দেখে নিচ্ছেন কতটা কি সিদ্ধ হলো। এই যে মাও মুড়ি খেতে বসছে, দিদিভাই এবার আলুগুলো ভাজতে বসিয়েছে। দাঁড়ান একবার আপনাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে দিই। এই যে দীর্ঘ 5 মাস পর শুভম আজ গেল পিসি ভাইয়ের বাড়ি হেঁটে হেঁটে। কি যে আনন্দ তার, বোঝানো যাবে না। এই যে রায়া বেবিও আছে। দিদিভাই হলো আমাদের সবার অক্সিজেন। দিদিভাই না থাকলে ঠিক জমে না। দেখতেই পাচ্ছেন দিদিভাই নাস্তা আরম্ভ করে দিয়েছে। দিদিভাই একাই 100। আর বাবাও বাজার থেকে চলে এসছেন, টুকটাক কেনাকাটা করতে গেছিলেন। দেখছেন দিদিভাই কেমন নাচছে। রান্না সব শেষ, এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন খেতে বসে গেছে। কি রান্না হয়েছে বলুন তো? আমি বলছি, আলু ভাজা, বেগুন ভাজা, শীতের সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি। একদম খাওয়াটা পুরো
জমে ক্ষীর। এই যে যেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রকম সকম দেখে আমাদের, মানে আমার আর দিদি ভাইয়ের, সবসময় ভিডিও করছি বলে। এই যে বড়মাইমা পরিবেশন করছে, দেখে নিন খিচুড়ির যা রং হয়েছিল না, কি বলবো। এক এক করে সবাই খেতে বসে যাচ্ছে, আমিও বসবো খেতে। তবে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। যাই হোক, খুব ভালোভাবে কাটালাম সারাদিনটা। তবে মন খারাপ হয়ে যায় যখন এত আনন্দের মাঝে দিদিভাইয়েরা আবার কলকাতায় ফিরে যায়। যাই হোক, এগুলো তো থাকবেই। এই যে ওরাও বেরিয়ে পড়ছে, আর আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।